নাটোরে একজন মন্ত্রী হয়েছে, এটা আমাদের গর্বের ব্যাপার। আমাদের নাটোরে কাজকাম করবে সে, আমরা তার কাছে এটাই আশা করি। আমরা তো আর অন্য কিছু আশা করি না। আমার কথা হলো নিরাপত্তা থাকবে এবং মনে করেন সন্ত্রাস এগুলো যেন আমাদের নাটোরে না থাকে। আমরা এইটুকুই চাই, আমরা ওনার কাছে আর অন্য কিছু চাই। আমরা দীর্ঘ 20 বছর পরে এই লালপুর বাগাতিপাড়াতে প্রতিমন্ত্রী পেলাম। আমরা একটা শূন্যতা অনুভব করছিলাম। এইবারের ইলেকশনের পরে আমাদের প্রত্যাশা ছিল যে এবারকার মন্ত্রী পরিষদে অবশ্যই আমাদের আসন থেকে একজন মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী পাবো। এই ফারজানা সাহেব পুতুলকে প্রতিমন্ত্রী ডাক পেলেন, এটা আমরা উচ্ছ্বাসিত, আনন্দিত। আমরা এখনো সবাই এতটা উচ্ছ্বাসিত যে নেতাকর্মীরা সকলে আসতে হয়তোবা এখানে মিষ্টি বিতরণ হবে, সকলে আনন্দ করবে, সকলে আনন্দ মিছিল করবে। আমরা আসলে অসম্ভব খুশি হয়েছি দীর্ঘদিন পরে এই নাটোরের লালপুর বাগাতিপাড়া আসনে প্রতিমন্ত্রী পাওয়াতে। আমাদের নাটোর 58-1 লালপুর বাগাতিপাড়া নবনির্বাচিত সংসদ সদস্য এবং আজকে উনি শপথ গ্রহণ করেছেন এমপি হিসাবে। পরবর্তীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ যে গঠিত হয়েছে, আমরা লালপুর বাগাতিপাড়াবাসী সহ গোটা নাটোর জেলাবাসী, এমনকি সারা দেশের উনি যে নির্বাচনী কমিটমেন্ট করেছিলেন যে নারীদের উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করবেন, এই যে উনি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুটা পেয়েছেন, তার এই নির্বাচনী ওয়াদার সাথে এটা প্রাসঙ্গিক এবং সংশ্লিষ্ট। আমরা আশাবাদী আমাদের যে প্রার্থী ছিলেন উনি অত্যন্ত মেধাবী, সৎ এবং একজন যোগ্য প্রার্থী ছিলেন, তাকে সঠিক মূল্যায়ন করা হয়েছে। আমি দৃঢ়ভাবে আশা করি যেহেতু উনি মেধাবী এবং সৎ, তার নির্বাচনী ওয়াদা উনি পূরণ করতে পারবেন এবং তার যে জনপ্রিয়তা উনি অক্ষুণ্ণ রাখতে পারবেন, অটুট রাখতে পারবেন। আমাদের এমপি আমাদের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছে, এতে আমরা বাগাতিপাড়াবাসী অনেক খুশি। এবং আমাদের আশা ছিল আমাদের প্রতিমন্ত্রী না হয়ে আমাদের একটা মন্ত্রী আশা ছিল। যদিও আমাদের প্রতিমন্ত্রীর বিগত দিনে তার বাবা পটল সাহেব মন্ত্রী ছিলেন, ইভেন তার শিক্ষাগত যোগ্যতা, তার কর্মক্ষেত্র সব দিক দিয়ে তিনি মন্ত্রী হওয়ার যোগ্য। তো আমরা আশাবাদী ছিলাম তিনি মন্ত্রী পদটা পাবে, কিন্তু আমাদের নেতা তারেক রহমান যেটা ভালো মনে করছেন তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আমাদের এলাকা লালপুর বাগাতিপাড়া এলাকা বহুত দিন পর পটল মন্ত্রীর পর তার মেয়ে পুতুল মন্ত্রী হয়েছে, এই জন্য আমরা অনেকেই অনেক খুশি, আমরা অনেক আনন্দিত। ফজলুর রহমান পটল সাহেবের সুযোগ্য কন্যা মন্ত্রী হওয়াতে আমরা অত্যন্ত খুশি। আল্লাহ যেন তাকে সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য যে সকল মেধা দরকার আল্লাহ তাকে যেন দান করে, আমিন।